হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটা মিষ্টির রেসিপি নিয়ে। কাঁচা আমের রসগোল্লা একদম দোকানের মতো করে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আরেকটা কথা, অনেক বন্ধুদেরই মিষ্টি বানানোর জন্য ছানা বানাতে গেলে ছানাটা একটু শক্ত হয়ে যায়। ছানা যাতে শক্ত না হয়, একদম সফট থাকে, তার জন্য কিছু টিপস আপনাদেরকে আজকে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনারা ফলো করবেন আর রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য আগে একটা আম খোসা ছাড়িয়ে পিস কেটে নিচ্ছি। যেহেতু হাফ লিটার দুধের রসগোল্লা বানাবো, তার জন্য একটা আম নিলেই যথেষ্ট। এবার আমগুলো একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানিয়ে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। আপনারা প্রয়োজনে অল্প একটু জল মিশিয়ে নিয়েও ছেঁকে নিতে পারেন। এদিকে ছানা বানানোর জন্য আমি ফুল ফ্যাট দুধ হাফ লিটার নিয়েছি। রসগোল্লা বানানোর জন্য ফুল ফ্যাট দুধ নিলে বেশি ভালো, কিন্তু নর্মাল কাউ মিল্ক নিলেও কিন্তু খারাপ হবে না। গ্যাসের ফ্লেমকে হাইতে করে দুধ ভালোভাবে আগে ফোটাতে হবে। একটা টিপস দিয়ে রাখছি, ছানা সফট বানানোর জন্য দুধ কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ছানা কাটাতে হবে। এবার দুধটা ভালোভাবে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। এর মধ্যে ছানা কাটানোর জন্য 1 টেবিল স্পুন ভিনিগার আর কাঁচা আমের পাল্প 1 টিস্পুন নিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা বেশ গরম হয়ে গেছে। এবার যে স্টেপটা দেখাচ্ছি, এতে কিন্তু ছানা খুব বেশি সফট হয়। দুধের মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। যেসব বন্ধুদের ছানা সফট হয় না, একবার এইভাবে ছানা বানাবেন, তাহলে কিন্তু খুব বেশি সফট হবে। আশা রাখলাম এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু ছানা অবশ্যই সফট হবে। এবার দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে ভিনিগার আর আমের মিশ্রণটা পুরোটাই দিয়ে এরকম করে মেশালেই দুধ কেটে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেল। কাঁচা আমের জন্য স্মেলটাও কিন্তু বেশ সুন্দর বের হয়। সুতির কাপড়ে ছানার জলটা ছেঁকে নিচ্ছি। আপনারা স্ট্রেনার দিয়েও ছেঁকে নিতে পারেন, আর অবশ্যই নর্মাল জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নেবেন। আমি কিন্তু ছানাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এরকম আলতো করে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নেব। আধ ঘন্টা মতো এইভাবে ঝুলিয়ে রাখলেই জল বেরিয়ে যাবে। হাত দিয়ে খুব বেশি চেপে চেপে জল বার করবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। জল ঝরে গেছে, এবার ছানাটা মেখে নেব। তার আগে 1 টিস্পুন চিনি, 1/3 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন কাঁচা আমের পাল্প আর সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করছি। যেহেতু কাঁচা আমের রসগোল্লা, তাই জন্য খেতে ভালো হওয়ার সাথে সাথে দেখতে সুন্দর লাগাটাও প্রয়োজন। সামান্য ফুড কালার তাই জন্য অ্যাড করলাম। ছানাটা ডোলে ডোলে এরকমভাবে মেখে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মেখে নেব, যাতে ছানাটা খুব মসৃণ হয় আর কোনো দানা না থাকে। ছানা যত সুন্দর মাখা হবে, রসগোল্লা কিন্তু ততটাই ভালো হবে। ছানাটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বলের মতো করে নেব। বলগুলো কিন্তু একদমই ক্র্যাক ফ্রি হতে হবে। ক্র্যাক থাকলে রসগোল্লাগুলো ফোটার সময় ফেটে যাবে। পুরো ছানা দিয়ে আমি মাঝারি সাইজের বল করে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বানাবেন। দেখুন, বলগুলোর মধ্যে কোনো ক্র্যাক নেই। এবার চিনির রস করে নিতে হবে। তার জন্য 1 কাপ চিনি আর তার সাথে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা মনে রাখতে হবে, যে কাপ বা বাটি মেপে চিনি দেবেন, সেই একই কাপ বা বাটি মেপে জলটাও দিতে হবে। আর চিনির পরিমাণের ডবল জল দেবেন, বা অল্প একটু বেশিও দিতে পারেন।
তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। চিনি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু গ্রিন ফুড কালার আর 2 টিস্পুন ম্যাঙ্গো পাল্প অ্যাড করলাম। ফ্লেমকে হাইতে করে রসটা একটু ফুটিয়ে নিতে হবে, কিন্তু চিনির রস খুব বেশি ঘন করবেন না, এরকম পাতলা রাখতে হবে। রসটা ফুটে গেছে। এবার ছানার বলগুলো আস্তে করে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমকে হাইতে করে বলগুলো রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এবার এর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম আর 10 মিনিট ফুটিয়ে নেব। লো বা মিডিয়াম ফ্লেমে বল ফোটাবেন না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো বড়ও হবে না আর শক্ত হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার একটু চেক করে নেব। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। এবার একটু আলতো করে এরকমভাবেই নাড়াচাড়া করে দেব, যাতে রসগোল্লাগুলোর চারিদিকে সমানভাবে রস ঢোকে। আবারও 3 থেকে 4 মিনিট ঢেকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কিন্তু অলমোস্ট রেডি। এবার একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা। একদম নরম আর তুলতুলে হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুদেরকেও একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ জানাই। আর নতুন বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।